অসুবিধায় যে সতী মাকে মারা যায় সে কখনো সতী হতে পারে না। তাই এসো এসো সুন্দরী, ধরে দাও ধরে দাও। সেই দুষ্ট নায়ককে তুমি আমায় দেখেছো, সেই দুষ্ট নায়ককে আমি অন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছি না কেন? আমার চোখ দুটো যেন অন্ধ। আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই মাঝি আপনি দেখতে পাচ্ছেন না? না তো। তাহলে খুব ভালো হয়েছে। কেন? কেমন করে জানেন? কি করে? আমাদের ব্যবসা বেড়ে গেল। কিভাবে? কেমন কিভাবে জানেন? অন্তর কাটালি ভাবি যাবি রে, যে আমায় 2 টাকা দিবি রে। তাই সেই দিনের আশায় কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, যেদিনই আমি সুবর্ণ সুযোগ পাবো, আমি যেদিন সুবর্ণ সুযোগ পাবো সেই দিন যে অপমান হয়েছে বা কষ্ট হলো সেই করে কোথায় ওটাই তুলে নেবো আমি। তাই মনস্থ করেছি আমার এক এক করে বাণিজ্য কর্ম সমাপ্ত করে আমি ফিরে যাব নিজ রাজ্যে। অপরদিকে আরেকজন ভক্ত আলাম্ব নিবাসী মাননীয় ফুলচাঁদ কর্মকার মহাশয় মায়ের আসরে এসে কোথায় ছিলে? কোথায় ছিলে? এতক্ষণ রান্না করে আমরা খাচ্ছিলাম। রান্নাঘরে খাচ্ছিলেন? আমি মার্ডার করছিলাম। কি? আমি মার্ডার করছিলাম। মার্ডার করছিলেন? অনেকটা মার্ডার করেছি। কি মার্ডার করলে তুমি? মূসা। কি? মশা মার্ডার করছিলেন? কেন মশা মারাতে ধূপকাঠি রয়েছে? তাই নাকি? অপদার্থ, আমি হাসলাম। এই তুই হাসবি কেন? এদিকে আয়। বাবু, কি? আপনাকে একটা কথা বলছিলাম। কি? আর না বাণিজ্য করতে ভালো লাগে না বাবু। কেন? আমার বউয়ের কথা না খুব মনে পড়ছে। বিয়ে হলো কবে আবার? আমার বিয়ে হয়ে গেছে বাবু। তাই আপনি জানেন না? তাই বুঝি মন খারাপ? খুব মন খারাপ। বউটা- কেমন মন খারাপ? কেমন মন খারাপ? হুম, ওকে জিজ্ঞেস করেন। ওকেই তো জিজ্ঞেস করছি। আমার খুবই মন খারাপ বাবু। কেমন মন খারাপ? কি আমার হয়েছে? মায়ের কথা অতটা মনে পড়ে না যতটা বউয়ের কথা মনে পড়ে। কেমন মনে পড়ে? কেমন মনে পড়ে জানো বাবু? বল দেখি। আমার মা যখন আচ্ছা মারা গেল, এই! বলল কাকি দেখিরা, আচ্ছা কেন কাঁদছিস রে বেটা, আমরা কি মা হব না? বাবা, আমার বাবা যখন মারা গেল, বলল কাকা জেঠারা, কেন কাঁদছিস রে বেটা, আমরা কি বাপ হব না? তাই নাকি? ওই আমার বউটা যখন মারা গেল, কি হলো? কেউ তো এসে বলল না, বউ বড়ই অমূল্য দনে হালা করো না, যার বসে জানে লোকে জানে না। আমার মা যখন মরে গেল, বলল কাকি জেঠিরা, কেন কাছে সরে বেটা, আমরা কি মা হব না? মা যখন মরে গেল, বলল কাকি জেঠিরা, কেন কাছে সরে বেটা, আমরা কি মা হব না? বাবু কি রে? তারপর কি হলো? এই কথাটা মানে বুঝতে পারলেন না? না তো। যখন কিছুদিন আগে আমার মা যখন মারা যায়, তখন গ্রামের কাকি জেঠিরা এসে বলে, ওরে অভি, কাঁদছিস কেন রে বাবা? তোর মা মরেছে তো কি হয়েছে? আমরাই তোর মায়ের মতো। আচ্ছা তারপর? কিছুদিন পরে আবার আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে যখন আমি খুব কান্না করছি, তখন গ্রামের কাকু জেঠিরা এসে বলছে, ওরে অভি,
আজ কান্না করে কি লাভ হবে বাবা? তোর বাবা মরেছে তো কি হয়েছে, আমরা তোর বাবার মতো। কিছুদিন পর আমার বউ মরে গেল বাবা। কিছুদিন পরে আমার বউ মারা গেল। তার পিঠে কাঁদছি, তার পিঠে গোর পিড়ে পিড়ে কাঁদছি, কাঁদতে কাঁদতে হেগে গেছি। হেগেও দিয়েছি, প্যান্টে মুটেও দিয়েছি। যখন কেউ শুনতে পাচ্ছে না, আবার ডিজে ভাড়া করে নিয়ে এসেছি, তাও কেউ শুনতে পাচ্ছে না বাবু। হ্যাঁ, তার জন্য কি বলেছে জানেন? কি তার জন্য কি বলেছে? কি বলেছে? কাছে থেকে ফিরে পরে তেলে চলে মালিশ করে কি অন্য কেউ করে। ওই না কাছে থেকে ফিরে পরে তেলে চলে মালিশ করে সে কি অন্য কেউ করে। বোবা খাওয়াই দিবে পড়াই দিবে, তাই নাকি? বোবা খাওয়াই দিবে পড়াই দিবে, এটা সবারই জানা। যাই বলো অপন্ন তুমি খেলা করো না, যাই বলো অপন্ন তুমি খেলা করো না। আমার মহাজগৎ মরে গেল বললো কাকি দেখিরা, কেন তাকে ছোটে দাদা মা হব না। মহাজগৎ মরে গেল বললো কাকি দেখিরা, কেন তাকে ছোটে দাদা আমরা কি মা হব না। সেদিন কি হয়েছিল জানো বাবু? কি হয়েছে? সেই দিন গ্রামের বৌদিরা কে এসে বললো না, ওগো অভি, তোমার তো বউ মরেছে তো কি হলো, আমরাই তোর বউয়ের মতো। কেউ এসে বললো না বাবু। কেউ বললো না? তাহলে বউ অমূল্য রতন নয় বাবু? বউ হচ্ছে অমূল্য ধন। বউয়ের ঘটনা শুনবি কিনা আমার বাড়ির কাছে আছে। কে? আজকে মাস খানে করলো ভাইরে ধেগে গেছে বউ। তারপর তুই কিন্তু রাস্তা পথে গেলে তাহার হাটা কাঁদছে, কিন্তু কেউ এসে বলছে না যে আমি তোর বউ বলে। কেউ বলবে না, তার জন্য তো বলে এই কলির যুগে বউ বড় অমূল্য ধন। কিন্তু বাবু, কি রে? আজ আমাদেরকে হঠাৎ করে কেন ডেকেছো বাবু? এই জন্যই ডেকেছি তোদের। আচ্ছা বস তো, বাণিজ্য করতে আসছো কতদিন হলো আমাদের? হয়ে গেল মোটামুটি 7.5 মাস। 7.5 মাস। 12টি বছর পার হয়ে গেল। 12 বছর, আমি মূর্খ লোক, কিছু জানি না। কি? আমি তো মুর্গা লোক। মুর্গা? মুর্গা না মূর্খ? আমার ইচ্ছে কি জানিস? কি হয়েছে বাবু? বাণিজ্য কর্ম সমাপ্ত করে হ্যাঁ, আমাদের রাজ্যে আমরা ফিরে যাব। বাড়ি যাবে, এই, বাড়ি যাবে, বাড়ি তাই হবে বাবু, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমাদেরকে দেশে ফিরে যেতে হবে। কি বললি? না, আপনাকে বাবু বললাম, বাবু। বাবু বলবো? এদিকে কেন আসছিস? দেখতে পাইছ না বাবু মারছে। বাবু চলেন তাহলে বাড়ি তাই যাই। বাবু, তাই আরে বিলম্ব করে লাভ নেই। তাই যাওয়ার পথে প্রত্যেককে মাঝিকে বলে দাও, এক এক করে আবার ডিঙ্গিগুলো ছেড়ে দেবে, বিজয় পতাকা চলে পড়ে পাল তুলে দেবে। সবাই চলো আবার রাজ্যের অভিমুখে। তাই হবে বাবু। দাঁড়া, হাজিরা। এখানে আসামি দেখা হচ্ছে। হ্যাঁ জি রে। হ্যাঁ জি রে। এই বললো বৈঠা কই? তাই যাওয়ার পথে সুন্দর দেখে বাংলা মায়ের নাম বলতে বলতে আমরা আনন্দ সহকারে পৌঁছে যাব নিজ রাজ্যে। তাই হবে বাবু। হ্যাঁ সারি। सारे जहां से अच्छा একটা বকরির নটা বাচ্চা। সারি জাহাঁ সে আচ্ছা একটা ছাগলের নটা বাচ্চা। সারি বাংলা মায়ের গান বল। হ্যাঁ, সুন্দর দেখে একটা বাংলা তাই হবে মায়ের বাবু। তোরি আরে মাঝি রে, মনে মজাইলি রে, চলো এবার দেশে যাব। তোরি আর মাঝি রে, মনে মজাইলি রে, তোরি আর মাঝি রে, মনে মজাইলি রে, চলো এবার দেশে যাব, চলো এবার দেশে যাব।
রক্ষা করেছো? বাবু জলের মধ্যে আগুন লেগে গেছে বাবু জলের মধ্যে আগুন আগুন লেগে গেছে জলের মধ্যে? মনে হচ্ছে উপরে সূর্যকে কিনা ইঁদুরে কেটে দিয়ে ফেলে দিয়েছে জলের মধ্যে সূর্য উপর থেকে পড়ে গেছে ইঁদুর কেটে ফেলে দিয়েছে ইঁদুর কেটে দিয়েছে, আর সেই সূর্য জলের মধ্যে পড়ে জলে পড়ে গেছে, আর জলে পড়ে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে। সেই আগুন কখনো ডুবছে, কখনো উঠছে, কখনো কি হয়েছে বাবু? এই কি ভেসে আসছে বলতে পারবো না। সত্যি তো বাবু, আজ এই গঙ্গা জলে যেন কি যেন ভেসে আছে বাবু। কি রে? ওগুলো দেখে আমাদের লাভ নেই। আমার মনে হচ্ছে কোনো দস্যু হ্যাঁ? কখনো হয়তো দস্যু আমাদের প্রতি আক্রমণ করতে আসছে, তাই হচ্ছে সাবধানে সবাই। আজ যেন এক এক করে কতগুলো ঠিক আমার এই ভেলার দিকে এগিয়ে আসে। ঘেরাও করো। তোমরা দাদা কে তুমি? দেখো, আমি যে বড় জনম দুঃখিনী। জনম দুঃখিনী? এই মাঝি হ্যাঁ বাবা, আমিও জন্মের দুঃখ না সে কি বলছো তুমি? ও জনম দুঃখিনী, আর তুই হচ্ছে জনম দুঃখা। অপদার্থ। ও বলি আমার মন জোশে না দিও তোমার মঞ্জুষে মাথা দেবো না। সৌদাগর গো জননী দুঃখিনী তুমি অভাগিনী। ও আমার মতো হতভাগিনী আর কেহ না। মাঝি নয়নের বাড়ি চুপ করছে। কি হয়েছে তোমার? কি হয়েছে জানো? ও গো না হইল মাস পক্ষ দিন অষ্টচারী ও গো বাসর ঘরে হইয়াছি নারী। বিয়ের বাসর ঘরে আমার মৃত্যুপতি সর্পাঘাতে মৃত্যু হয়েছে বাবা। তাই এইভাবে ভেসে কোথায় যাবে? ও গো ভেসে যাব দেবপুরী, যেথায় আছে হরগৌরী। ও গো যাব আমি ভেসে ভেসে পাণ্ডবতীর আসে। বাবা! এই মরাপতি বক্ষে ধরে ওই যাবে হরগৌরী নিকট। হ্যাঁ গো বাবা, কিন্তু কেন?
মৃত্যুপতি প্রাণে আসা। ও এই মাঝি দেখেছো কেমন প্রতিভক্তি? প্রতিভক্তি চোরের লক্ষণ। কেন প্রতিভক্তি চলে লক্ষণ হবে কেন? কাঁচা ঘরে বিয়ালে কেমন করে ভাত মরে যায়। ও না তাই নাকি? বাবা অতি প্রশংসা তাহলে প্রতিভক্তি। বাবু একটা কথা বলেছে, কি রে? রাস্তার মধ্যে যদি অচেনা লোকের সাথে দেখা হয় তার পরিচয়টা নিতে হয়। অবশ্যই। তার পরিচয় তবে শোনো মা, বলো। তোমার প্রতিভক্তি দেখে আমি মুগ্ধ। হ্যাঁ, এহেন নারী কখনো দেখা যায় না। তবে এটি কথা জিজ্ঞেস করবো মা? কি গো বাবা? বলো বলো। আমি জিজ্ঞেস করছি কয়েকটি কথা। তোমার সঙ্গে যখন আমার মনে পরিচয় হলো, হ্যাঁ, তাই তোমার পরিচয় না নিয়ে আমি ছাড়ি কি করে বলো? উজানি নগরে হচ্ছে আমার ঘর। তারপর পিতার নাম হচ্ছে বাচস্পতি সৌদাগর, তারপর মাতার নাম হচ্ছে মেনকা বৈরানী, আমার নাম হচ্ছে বেহুলা নাচুনি। বেহুলা নাচ। কিন্তু তোমার বিবাহ কোথায় হয়েছে? সেই চম্পলা নগরে। হ্যাঁ গো বাবা। কার গৃহে? কি করে আমার শ্বশুর ঠাকুরের নাম বলি বলো? ইঙ্গিতে বলো। বেশ বেশ। নিশিতেও দয়োময় তারা গলে মাঝে রায়। শ্রবণ করে ভালো করে। হ্যাঁ বাবু। নিশিতেও দয়োময় তারা গলে মাঝে রায়। সেও নামে হয় শ্বশুর বাবা গো, সেও নামে হয় শ্বশুর। মাঝি হ্যাঁ বাবু, কি বললো শ্রবণ করেছিস? কি বললো বাবু? বলতে কি বললো? কি বললো? তারা গণের মাঝে রয়ে নাকি কি বললো? হে তোর দ্বারা হবে না। তাই কি হয়েছে বাবু? নিশিতে উদয় হয় হ্যাঁ হ্যাঁ তারাগণের মাঝে ছিল, হ্যাঁ হ্যাঁ। সে নাম শ্বশুর। কি বলতো? ওর শ্বশুরের নাম চাঁদ। তার সঙ্গে সৌদাগর যুক্ত করো। ওই চাঁদ। চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর। হ্যাঁ, ওর শাশুড়ির নাম? কিন্তু চাঁদ সওদাগরে এক এক করে ৬টি বধূ বিধবা। তারা তো তাদের গৃহে রয়েছে। কিন্তু এইটা কোনখান থেকে? এটি বল কোন পুত্র বলবো? এটা হচ্ছে তার কনিষ্ঠ পুত্র। কনিষ্ঠ পুত্র বলবো। হ্যাঁ তোমার পক্ষে স্বামী, হ্যাঁ গো। তোমার স্বামী নাম কি? আমার স্বামীর নাম আমি মুখে নিতে পারবো না। ইঙ্গিতে বলো। হিন্দিতে হিন্দিতে। 14 বছরীয় নারী ইন্দ্রজিৎকে মারে, আর 14 বছরীয় নারী ইন্দ্রজিৎকে মারে, সেও নামে হয় মোর স্বামী গো, সেও নাম হয় স্বামী। 14 বছর অনাহারে কে ছিল? হ্যাঁ? কে ছিল? হনুমান। এই কে ছিল রে? লক্ষণ। লক্ষণ না লক্ষণ। চুপ চুপ। ওইটাই তো। তবে তোমার স্বামীর নাম লক্ষণ। তার সঙ্গে ইন্দ্র যুক্ত করো। লক্ষিত। তোমার স্বামীর নাম লক্ষিত। হ্যাঁ গো বাবা। এই শয়তানটাই মানুষের বড় করে তারা মায়ের কাছে প্রেম ভিক্ষা চেয়েছে, অপমান ছড়িয়ে দিয়েছে, সেই রাজ্যে সেই সুবর্ণ সুযোগ পেয়েছে। ওগো বাবা, তুমি কে হও? সম্পর্কে তোমার আমি মামা শ্বশুর। তুমি দানিয়ে তুমি জানি হও মামা শ্বশুর গো।
অন্যায় বচন বলতে, কিন্তু আমি তো তোমায় এখনো কিছু অন্যায় কথা বলিনি। তবে তুমি আমাকে অমর করে রাগ দেখাচ্ছ। আমি তো তোমার ওই পক্ষে যে স্বামী রয়েছে সেই শয়তানটাকে গালাগালি করেছি, তুমি মাথায় শুধু কান্নাকাটি করছো। তবে তুমি আমায় আচ্ছা এই যেতে দাও। মাঝি, আমি কিছু অন্যায় ভাষা বলেছি? আপনি কেন অন্যায় বলতে যাবেন? কাঁপছে কেন? কেন কাঁদছে? কেন জিজ্ঞেস করে? কেন কাঁদছো? কি হয়েছে? তুমি আমায় যেতে দাও গো মামা। হ্যাঁ যাবো, তবে এইবার শুনে নাও আমি কি বলতে চাইছি। ওই যে তোমার পক্ষে ঘুমিয়েছে পাপিষ্ঠটা, তুমি জানো ওই পাপিষ্ঠটা মান সরোবরে গিয়ে তার মায়ের কাছে প্রেম ভিক্ষা চেয়েছে, অপমান করেছে তার গায়ে মাকে, ছড়িয়ে দিয়েছে সারা সপ্তাহে এই কলঙ্কের কীর্তি শয়তান। মামা গো, কথাই বলেছে পুত্র কুপুত্র হতে পারে, মাতা পিতাকে কোনো বিমাতা হতে পারে না। মাতা যখন বিমাতা হতে পারে না, আমার কোনো অন্যায় বচন তুমি বলো না মামা। আমি তোমায় অন্যায় বচন বলবো না, তুমি ভাবলে কি করে? তাই শোনো, তোমায় আর ফেঁসে যেতে হবে না। মানুষের কর্তব্য যদি কোনো মানুষ বিপদে পড়ে সেই বিপদ থেকে উদ্ধার করে দেওয়া। তাই তোমার ওই শয়তানটাকে সাগর নিক্ষেপ করে দাও, আর আমার মতো এই তুমি প্রতিকে বরণ করে দাও। না! না গো মাতা, নারীর জীবনে শুধুমাত্র একটিবার বিয়ে হয়। কি বিবাহ হয়েছে কি হয়েছে? তাই ওই তোমার ওই শাস্ত্রজ্ঞ কথা আমি কখনো শ্রবণ করবো না। তাই এসো, ধরে দাও ভাই, এসো এসো। ও গো নারীর গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেরি হয়। ও গো আমার নারী নয় গো মামা, শাস্ত্রের কথা কয়। বাবা, একটা কথা বলবো? আপনি দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। এত জোর হাঁকা ফাঁকা বললো না, বুঝিয়ে দিচ্ছি। কি বুঝাবি? দাঁড়ান। বলছিলাম, তুমি খালি না না বলবা। না না বলবো, কোনো মতে রাজি হবে না। ঠিক আছে। বাবু, ওকে রাজি করে দাও। তুমি কোনো মতেই বলবা না যে ছেড়ে দিব, খালি ধরতে থাকে। যান যান। ধরবো ধরে, ধরবো, এসো। না না ধরা দেবে না? না, এবার তুমি তৈরি হয়ে যাও, আমি তোমার মন বসে খবর দেবো, দেশ মুষ্টি আকর্ষণ করবো, নিয়ে যেতে পারবো আমি কি করবো তোমায়? এসো। তোমায় বারবার করে বুঝিয়ে দেওয়া, তুমি যদি আমার পারে হাত বাড়াও, তোমায় আমি অভিশাপ করতে বাধ্য হবো। হ্যাঁ, তোমার মতো পাপিষ্ঠ নারী আমি কিছু করতে পারবে না। অসুবিধাই যে শশী হয়তো মারা যায়, সে কখনো শশী হতে পারে না। তাই এসো, এসো সুন্দরী, ধরে দাও, ধরে দাও। সেই দুষ্ট নারীকে তুমি আমায় দেখেছো, সেই দুষ্ট নারীকে আমি অন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছে বাবু? আমার চোখ দুটো যেন অন্ধ, আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই মাঝি, আপনি দেখতে পাচ্ছেন না তো? তাহলে খুব ভালো হয়েছে। কেন? কেমন করে জানেন? কি করে? আমাদের ব্যবসা বেড়ে গেল। কিভাবে? কেমন কিভাবে জানেন? অন্তর কাটালি বাবি যাবি রে, যে আমায় 2 টাকা দিবি রে। অন্তর কাটালি বাবি যাবি রে, তার ঘরে গোটা গোটা বেড়া হইবে রে। এই মাঝি, এদিকে আয়। আপনি দেখতে পাচ্ছেন? শোন, আমি যখন ধরতে গেলাম না, তখন কি যেন বলল, কি বললো? বলার সঙ্গে সঙ্গে আমার দুইটি চোখ বন্ধ হয়ে গেল। আমি বোধ হয় ভুল করেছি। ও আমার কাছে চলেন। এই চল চল, আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে চল চল, নিয়ে চল চল। এখানে মা আছে। মা, বল বেটা। এটা তো মাঝির কণ্ঠস্বর। না মা আছে বাবু। আমায় ক্ষমা করে দাও মা। বেশ তাই হবে বেটা। মাঝি, আমার
আমার সময় নেই। এই, চল, চল। মা গো, ও মা, কুপুত্র সদাই হয় কুমাতা কখনো নয়। আমি ক্রোধ বশ হচ্ছে, আমি তবে অন্যায় ভাষা প্রয়োগ করেছি। তুমি চাই আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করার মতো আমি কেউ নই গো বাবা। ক্ষমা যদি তোমায় চাইতে হয়, তুমি একটিবার মা মনসার কাছে ক্ষমা চাও, সেই পারবে তোমার নন্দের দৃষ্টিকে ফিরিয়ে দিতে। একটিবারে গঙ্গার জল হস্তে নিয়ে মা মনসার নাম তুমি জপ করো বাবা। বেশ, আমি প্রত্যেক কলম গঙ্গা জল স্পর্শ দিয়ে নিজ অর্থাঙ্গিনী ছাড়া বড় নারীকে সবাইকে মায়ের চোখে আমি সম্ভাষণ করব। তাই তুমি আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। বাবা গো, ক্ষমা করার মতো আমি কেউ নয়। তুমি আগে তোমার অন্তর্দৃষ্টি ফিরিয়ে নাও। বেশ, ওগো বাবা, ওগো জগতে জননী কৃপাময় দয়াময়, আমি যে ভুল পাপ কর্ম করেছি সেই প্রায়শ্চিত্ত করতে আমি পেয়েছি মা, তাই তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মা। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, কিভাবে কাটছে, কি ব্যবসা বন্ধ হলো? আমাদের ব্যবসাটা ভালো চলতো মা, অন্তরে কাদালি বাবা। তোর জামড়ি কাঁদালে মানে তখন ওই জন্য মার কাছে ক্ষমা করে মানে চাইলাম যে মা বাবু চোখটা ঘুরিয়ে দে। চোখটা খুলে দিই। আমার জন্য পেয়েছেন আমার মনে হয় তুই মিথ্যে কথা বলছিস। বলছিস না তো? ওগো বাবা, বাবা, পাপের প্রায়শ্চিত্ত আমি করেছি, কিন্তু আমার যে বড় আশা মা, কি গো বাবা? আমার কোনো পুত্র কন্যা নেই। তাই তাই চলো গো মা আমার সঙ্গে, আমার রাজ্যে সুন্দর করে একটা মন্দির নির্মাণ করে দেব, আর সেই মন্দিরে আমি তোমায় দেবী বলে প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা করে আমার বাকি জীবনটা আমি তোমার চরণে চলে কাটিয়ে দেব। না গো বাবা না, হ্যাঁ গো মা, আমি যে এই মনো আশা নিয়ে বেঁচে যাচ্ছি, আপনি আমায় আশীর্বাদ দিন, আমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। এ হচ্ছে আমার মা। আমি পুত্র, পুত্র হয়ে আমি কি করি আশীর্বাদ করি। শুধু তাই নয়, আমি এক এক করে 33 কোটি দেবদেবীর কাছে প্রার্থনা রাখবো। ওগো 33 কোটি দেবদেবীগণ, আজ আমার মাতা যে আশা আকাঙ্ক্ষা অকুল সাগরে ভেসে যাচ্ছে, যেন সমুদ্র পুড়ে গিয়ে ঘরে ঘরে কাছ থেকে যেন তার প্রাণের পথকে ফিরে নিয়ে এসে